হ্যালো ম্যাগি খাওয়া বাচ্চারা, আমি আবারও চলে এলাম তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার পড়াতে। আমরা আজ থেকে শুরু করব ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার, মেজারমেন্ট এন্ড ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। ভৌত রাশি স্যার, হোয়াট ইজ ভৌত রাশি? চলো নোটবুক, এই নোটবুক বের করেছো তো, না পেন বের করে না শুনছো? শুধু বের করো, এক্ষুনি বের করো নোটবুক আর পেন বের করেছো। চলো লেখো, ফার্স্ট কোশ্চেন লেখো, হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি। ফার্স্ট কোশ্চেন লেখো, হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে ভৌত রাশি, ভৌত রাশি। হোয়াট ইজ মানে ভৌত রাশি কি? কে বলবে ভৌত রাশি কি? ভৌত, ভৌত মানে ভৌতিক, ভৌতিক মানে যার প্রাণ নেই। তাই আমরা ভৌত বলতে যাদের প্রাণ নেই ওদেরকে ডিল করব। কিন্তু রাশি কি স্যার? ভৌত রাশি জিনিসটা কি? ভৌত রাশি মানে যাদেরকে আমরা মেজার করতে পারি, এনিথিং দ্যাট উই মেজার, এনিথিং দ্যাট উই মেজার is called physical quantity. যাদেরকে আমরা মেজার করতে পারি তাদের কি বলা হয়? ফিজিক্যাল কোয়ান্টিটি। এখানে কি ওয়ার্ডটা হচ্ছে মেজার্স। মেজার্স মানে পরিমাপ করা, মেজার্স মানে পরিমাপ করা। যাদের পরিমাপ করতে পারবো তারাই হবে ফিজিক্যাল কোয়ান্টিটি। তোমরা বলো, তোমরা সময় পরিমাপ করতে পারো? কে বলবে সময় পরিমাপ করতে পারে কিনা? পারে। যদি সময় তোমরা পরিমাপ করতে পারো তাহলে সময় হবে ফিজিক্যাল কোয়ান্টিটি। তোমরা দূরত্ব পরিমাপ করতে পারো তাহলে দূরত্ব হবে ফিজিক্যাল কোয়ান্টিটি। তোমরা উচ্চতা পরিমাপ করতে পারো তাহলে উচ্চতা হবে ফিজিক্যাল কোয়ান্টিটি। তোমরা ভর পরিমাপ করতে পারো তাহলে ভরও হবে ফিজিক্যাল কোয়ান্টিটি। এবং আমরা এই কোয়ান্টিটি প্রকাশ করব কিভাবে? নাম্বার দিয়ে। নাম্বার, তার সঙ্গে দেব ইউনিট। ইউনিট মানে একক, আর নাম্বার মানে তো নম্বর। এই নম্বর আর এককের সাহায্যে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে এক্সপ্রেস করব। যেমন আমি বললাম তোমার ওজন কত, তুমি বলবে 20 কেজি। স্যার ম্যাগি খেয়ে খেয়ে আমার ওজন 20 কেজি, এর বেশি আমি বাড়াতে পারিনি। তাহলে 20 কি স্যার? নাম্বার। কেজি কি স্যার? ইউনিট। বুঝতে পেরেছো? ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা এক্সপ্রেস করব নাম্বার আর ইউনিটের সমন্বয়ে। তোমরা এখন আমায় প্রশ্ন করবে, স্যার হোয়াট ইজ ইউনিট? চলো নেক্সট হেডিং লেখো। চলো 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 চলো, দেরি করো না, নোটবুকে নেক্সট হেডিং দাও। হোয়াট ইজ ইউনিট? হোয়াট ইজ ইউনিট? ইউনিটস কি? ইউনিটস বলতে একক। ইউনিটস বলতে একক। একক কি? এটা ছিল ভৌত রাশি কি? আর এটা আসছে একক কি? একক কি স্যার? না, এককের সাহায্য নিয়েই আমরা ভৌত রাশিকে প্রকাশ করব। কথাটা না ভাইস ভার্সা তোমাদের মনে রাখতে হবে। স্যার ভৌত রাশি কি? যাকে পরিমাপ করা যায় তাকে বলবো ভৌত রাশি। একক কি? না, যার সাহায্যে আমরা ভৌত রাশির পরিমাপ করি তাকে বলা হবে একক। বুঝতে পেরেছো? এখন একক কি? ভৌত রাশিকে পরিমাপ করা হয় যার সাহায্যে। ভৌত রাশিকে পরিমাপ বা মাপা যায়, পরিমাপ করা যায় যার সাহায্যে। ভৌত রাশিকে পরিমাপ করা যায় যার সাহায্যে, যার সাহায্য নিয়ে। তাকে বলা হয় ইউনিটস। কারো কোনো ডাউট থাকলে আমি হাত জোড়ো করে বলছি, তোমরা কমেন্ট ড্রপ করবে, সলিউশন আমি প্রোভাইড করবো তোমাদের পার্সোনালি। ওকে, চলো এইবার আমরা পড়ব ইউনিটস এর টাইপ। নেক্সট হেডিং দাও, টাইপস অফ ইউনিট। ইউনিট মানে একক,
কয় প্রকার ও কি কি? একক কয় প্রকার ও কি কি? একক মূলত দুই প্রকার। মূল একক আর লব্ধ একক। ফান্ডামেন্টাল ইউনিট আর ডিরাইভড ইউনিট। মূল একক কি? যে এককগুলো স্বাধীন, যে এককগুলো স্বাধীনভাবে থাকে, এরা কেউ কারোর উপর নির্ভরশীল নয়, তাদের বলা হয় ফান্ডামেন্টাল ইউনিট। আর আরেকটা আছে লব্ধ একক। এ পরাধীন, এর সমস্ত মূল এককগুলো নিয়ে তৈরি হবে, তাকে বলবো লব্ধ একক। যেমন তোমাদের আমি একটু বলে রাখি জিনিসটা, মূল একক আর লব্ধ এককের মধ্যে একটু ছোটখাটো পার্থক্য দিয়ে রাখি। তোমরা দৈর্ঘ্য বা দূরত্ব, আমরা দৈর্ঘ্যই ধরি, দৈর্ঘ্যের একক তোমরা পড়েছ মিটার। মিটার কারো উপর নির্ভর করে আমি লিখেছি এখানে, কারো উপর নির্ভর করেছে, শুধুমাত্র লিখেছি মিটার, দেখো আর কেউ নেই। কিন্তু যখন বলবো বেগ, বেগের একক হবে মিটার পার সেকেন্ড। তাহলে বেগ এটা তো একটা ভৌত রাশি, দৈর্ঘ্য এটা তো একটা ভৌত রাশি, কারণ দৈর্ঘ্যকে আমরা পরিমাপ করতে পারি আর বেগকেও আমরা পরিমাপ করতে পারি। আর আমি বললাম হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশি কি, যাকে আমরা পরিমাপ করতে পারি। তাহলে দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে পারি, বেগও আমরা পরিমাপ করতে পারি, কিন্তু দৈর্ঘ্যের যে একক মিটার, সেই মিটারের উপর ডিপেন্ড করে দেখো বেগের একক তৈরি হয়েছে। তাহলে তোমরা দৈর্ঘ্যকে কি বলবে? বলবে মূল একক। আর বেগে কি বলবে? লব্ধ একক। বেগের যে একক, সে এককটা হচ্ছে লব্ধ একক। হ্যাঁ কি না? বলো ইয়েস অর নো? ইয়েস। চলো, আচ্ছা আমি না এগুলো সব মুছে দিচ্ছি, ঠিক আছে? এবার আমি এই মূল এককের কিছু তোমাদের হচ্ছে গিয়ে কি কি মূল একক হয় পৃথিবীতে আছে সেগুলো আমি তোমাদের দেখাবো। চলো, ক্লাস কি ভালো লাগছে না কারোর? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে, ঠিক আছে? একটা লাইক তো দিতে হবে নাকি? চলো, এবার আমরা মূল একক পড়বো। মূল একক শুধুমাত্র পড়বো মূল একক। প্রায় 7টা মূল একক আছে, 7টা মূল একক আমরা পড়বো। এসআই পদ্ধতি, তুমি বলবে স্যার এসআই পদ্ধতিটা কি? একটু পরে আমি এটাকে ডিসকাস করবো। এসআই পদ্ধতি কি? একক দুই প্রকার, মূল একক, লব্ধ একক। এসআই পদ্ধতিতে ভরের মূল একক হচ্ছে ভর, ভর মানে মাস, মাসের মূল একক হচ্ছে গিয়ে কিলোগ্রাম। তোমরা নোটস বানাতে থাকো আমার সঙ্গে সঙ্গে। কেজি, কেজি ভর হলো। এবার আসবে দৈর্ঘ্য। দৈর্ঘ্যের মূল একক হচ্ছে গিয়ে মিটার। এবার আসবে সময়, সেকেন্ড। এবার আসবে তাপমাত্রা, টেম্পারেচার। টেম্পারেচার আসবে কেলভিন। কেলভিন, যেটাকে আমরা কে দিয়ে প্রকাশ করি। এবার আসবে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ ইংরেজিটা কি বলো তোমরা? পদার্থের পরিমাণ ইংরেজিটা কি? অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। ইয়েস মনিস্ট, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। একে বলা হয় মোল। কি বলা হয়? মোল। বুঝেছো ম্যাগি খাওয়া ছেলে মেয়েরা? এবার আসবে দীপন প্রাবল্য, লিমিনাস, ইন্টেন্সিটি, ক্যান্ডেলা,
আর আছে কি 1 2 3 4 5 6 7 7 7 আর একটা 8টা আছে। 8 নম্বরটা হচ্ছে গিয়ে কত পরিমাণ তাপমাত্রা, সময়, আর হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ, ইলেকট্রিক কারেন্ট। অ্যাম্পিয়ার। আমরা মূল একক এসআই পদ্ধতিতে এই 7টা জানবো। ভর, ভরের হচ্ছে গিয়ে কিলোগ্রাম, দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে গিয়ে মিটার, সময়, সময় হচ্ছে গিয়ে সেকেন্ড, তাপমাত্রা, তাপমাত্রা হচ্ছে গিয়ে কেলভিন, পদার্থের পরিমাণ সেটা হচ্ছে গিয়ে মোল, দীপন প্রাবল্য সেটা হচ্ছে গিয়ে ক্যান্ডেলা, আর তড়িৎ প্রবাহ সেটা পড়বো অ্যাম্পিয়ার। এই এককগুলো কেউ কারোর উপর নির্ভর করে না, তাই এদেরকে বলা হয় মূল একক। বুঝতে পেরেছো কিনা? তুলে নিয়েছো সকলে? চলো মুছে দিচ্ছি, তোমরা পজ করে তুলে নিতে পারবে এটা। তোমরা বলো, দৈর্ঘ্যের মূল একক হচ্ছে মিটার। তোমাদের যদি বলি যে ক্ষেত্রফল, এরিয়া, এরিয়ার একক কি? তোমরা ছোট ক্লাসে সকলেই গণিত পড়ে এসছো, এরিয়ার একক হবে বর্গমিটার, স্কয়ার মিটার, মিটার স্কয়ার, যাই হোক বর্গমিটার। স্যার বর্গমিটার মানে কি? মিটার স্কয়ার। তাহলে এখানে মিটার দুবার ব্যবহার করা হয়েছে, দুবার মানে দৈর্ঘ্যের সাহায্য নিয়েই বর্গমিটার তৈরি হয়েছে, দৈর্ঘ্যের সাহায্য নিয়েই ক্ষেত্রফল তৈরি হয়েছে। তাহলে হোয়াট ইজ লব্ধ একক? না, যে এককটা মূল এককের সাহায্য নিয়ে তৈরি হয় তাকেই বলা হয় লব্ধ একক। এবার বলো বেগ, বেগ, ভেলোসিটি। স্যার বেগ কাকে? লেন্থ আর টাইমের কম্বিনেশনে তৈরি হয়েছে। মানে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে বলো মিটার হচ্ছে গিয়ে দৈর্ঘ্যের একক মূল একক, আর সময়ের মূল একক হচ্ছে গিয়ে সেকেন্ড। তাহলে বেগের এককটা মিটার আর সেকেন্ডকে নিয়ে তৈরি হয়েছে, তাহলে বেগ হচ্ছে একটা লব্ধ একক। মূল একক ইউনিটের নাম হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল ইউনিট। তোমরা আবার কমেন্ট করো না যে স্যার আপনি মূল একক ইংরেজিটা লিখেননি কেন, জানেন না বলে? সেটা নয়, মনে নেই আমার লিখতে। ফান্ডামেন্টাল ইউনিট। আর এটা হচ্ছে ডিরাইভড। তোমরা ইংরেজি টার্মটাও একটু নোটিস করে চলবে, ঠিক আছে? ঠিক লিখলাম তো সবকিছুই? ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল ডিরাইভড। ওকে ওকে, চলো এইটা আমরা বললাম তাহলে মূল একক আর লব্ধ একক। এখন আমি তোমাদের কিছুক্ষণ আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে একটু পরে বলবো হোয়াট ইজ এসআই প্রসেস। দেখো এবার বলবো, এই সবাই তুলছো তো? নোটবুক বের করে তুলছো তো? নাহলে আমি তোমাদের সকলের খাতা চেক করব। তোমরা সকলে আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই নম্বরে যে তোমরা পড়ছো কি পড়ছো না তার ফটো তুলে আমি জানতে চাইবো, যেটা তোমাদের সেন্ড করতে হবে। দেখো এসআই পদ্ধতি আমরা একক দু প্রকার বলে ফেলেছি, যে একক দু প্রকার। একক দু প্রকার, একটা হচ্ছে মূল একক, আর একটা হচ্ছে লব্ধ একক। এখন পড়ব একক প্রকাশ করার পদ্ধতি কত প্রকার। একক প্রকাশ করার পদ্ধতি, একক প্রকাশ করার পদ্ধতি তিন প্রকার। তিন প্রকার, এটা নয়, তিন প্রকার। সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি, আর
এফপিএস পদ্ধতি। এই তিনটে পদ্ধতির সাহায্যে আমরা একক প্রকাশ করতে পারি। আচ্ছা, সিজিএস এর সি, এম, এমকেএস এর এম আর এফপিএস এর এফ, এই তিনটে দৈর্ঘ্য ভৌত রাশিটার একক প্রকাশ করবে। জি, কে আর পি, এই তিনটে ভর ভৌত রাশিটা প্রকাশ করবে। আর এস এস এস, তিনটেতেই যে এস 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 আছে, এই তিনটে সময় প্রকাশ করবে। বুঝতে পেরেছো কি পারোনি? তাহলে স্যার সিজিএস এ দৈর্ঘ্যের একক হবে সেমি, ভরের একক হবে গ্রাম, আর এস সেটা হবে সেকেন্ড। এমকেএস এ দৈর্ঘ্যের একক হবে মিটার, কে ফর কেজি আর এস ফর সেকেন্ড। এফপিএস এ দৈর্ঘ্য তার একক হবে ফুট, ভরের একক হবে পাউন্ড আর এস ফর সেকেন্ড। এইটা ভালো করে তোমাদের জানতে হবে, কারণ প্রথম প্রথম ভৌত রাশি বলতে এই দৈর্ঘ্য ভর আর সময়ই ছিল মূল যে এককটা। তারপরে তো আরো চারটে অ্যাড হয়েছে, তারপরে কি হয়েছে, আরো চারটে অ্যাড হয়েছে, কিন্তু প্রথমে এই তিনটে ছিল, দৈর্ঘ্য ভর আর সময়। পরে পরে কি অ্যাড হয়েছে, আমি এক্ষুনি বললাম তাপমাত্রা, এক্ষুনি বললাম কি অ্যাড হয়েছে, তাপমাত্রা, এর সঙ্গে অ্যাড হয়েছে তাপমাত্রা, মানে সময়ের পরেও তাপমাত্রা। আর কি অ্যাড হয়েছে, দীপন প্রাবল্য। আর কি অ্যাড হয়েছে, পদার্থের পরিমাণ। আর কি অ্যাড হয়েছে, তড়িৎ প্রবাহ। স্যার ছিল শুধু দৈর্ঘ্য ভর আর সময়, তার সঙ্গে আরো চারটে অ্যাড হয়েছে। যখনই আরো চারটে অ্যাড হলো, তখন সায়েন্টিস্টরা এই এমকেএস এর নামটা এদের সঙ্গে মার্জ করে নতুন একটা নাম তৈরি করলো, তাকেই বলা হয় এসআই, সিস্টেম ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ভাবেই এটা হচ্ছে, ইন্টারন্যাশনাল ভাবে এটাকে হচ্ছে স্বীকৃতি পেয়েছে এটা। বুঝতে পেরেছো? তাই আমরা কোথাও বেশি সিজিএস, এমকেএস বা এফপিএস ইউজ করব না, আমরা বেশি ইউজ করব এসআই। হোয়াট ইজ এসআই? স্যার এটা এসআই হচ্ছে এমকেএস এর আপডেটেড ভার্সন। এমকেএস এ কেবলমাত্র তিনটে ছিল, মিটার, কেজি, সেকেন্ড। পরে তাপমাত্রা, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ, তড়িৎ প্রবাহ অ্যাড হয়ে একসঙ্গে 7টা একক নিয়ে তৈরি হয়েছে নতুন পদ্ধতি, তার নাম হচ্ছে এসআই পদ্ধতি। বুঝতে পেরেছো কি পারোনি? বুঝতে পেরেছো সকলে? ক্লিয়ার তো?